Manupubbhangama dhamma manusattha manomaya manasase paduttena bhasati bhakaroti va tato nang dukkhamanneti cakkang babhato padanti. আমি সর্বপ্রথমে সেই তথাগত রহস্যময় সমুদ্রকে বন্দনা করছি, অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদের আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে চুল্লপন্থক বান্তাকে উদ্দেশ্য করে ভগবান বুদ্ধ একদিন ধর্মদেশনা দিয়েছিলেন। ওনার জীবন কাহিনী একটু অদ্ভুত টাইপের, একটু আনকমন টাইপের। একজন বান্তে অরহত্ব ফল লাভ করার পারামি আছে, তবুও দুইটি লাইনের একটা পড়া শিখতে পারেনি ৩-৪ মাসে পর্যন্ত। তো তিনি কিভাবে অরহত্ব লাভ হয়ে গেলেন বা কী কর্মফলে এরকম হলো, আজকে ওই দেশনাটি করব। সুন্দর করে শুনবেন, মনোযোগ দেবেন, অনেক কিছু শিক্ষা পাবেন। শুনুন উপাসিকা উপাসকগণ, আপনারা শ্রদ্ধা করে শুনলে আমারও বলতে একটু উৎসাহ জাগে, আপনারা না শুনলে উৎসাহ একটু কমে যায়। ভগবান বুদ্ধ একসময় রাজগৃহের নিকটবর্তী জীবকাম্রবন বিহারে অবস্থান করছিলেন। ওই সময় রাজগৃহের কোনো ধনী এক শ্রেষ্ঠী কন্যা তার পিত্রালয়ে তার বাবার বাড়িতে থাকার সময় তাদের বাড়িতে এক চাকরের প্রণয়াসক্ত হয়েছিল, তার চাকরের প্রেমে পড়েছিল আর কি। তখন দাস বলতো, নিচু শ্রেণীর দাস। এখনকার চাকর আর তখনকার দাস একটু তফাৎ ছিল। দাসেরা কোনোদিন উন্নত হতে পারতো না, এখনকার চাকরেরা তো চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে অনেক কিছু হতে পারে। তখনকার দাস শ্রেণী ছিল একদম নিচে লেভেলের। ওই দাস ওই তাদের বাড়িতে চাকরি করত। কারণ তাদের যখন মেয়ে যৌবন প্রাপ্ত হলো তখন আর কি অন্ধকার দেখে মেয়েরা, তখন দাস না মাস এগুলো কিছু দেখে না, যার সাথে হোক তার সাথে প্রেম বিলিয়ে বেড়ায়। তো এরকম হয়েছিল আর কি। তাদের বাড়িতে ওই দাসের সাথে প্রেম হয়ে গিয়েছিল। ওই কথা প্রকাশ পেলে অনেক নির্যাতন ভোগ করতে হবে, এইভাবে একদিন সৃষ্টিকন্যা তার প্রেমিককে বলল, এখন আর থাকা যায় না এখানে, মা বাবা যদি এই গুপ্ত প্রণয়ের কথা জানতে পারে আমাদেরকে খণ্ড বিখণ্ড করে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবেন। চলো এখন অন্য যেখানে আত্মীয় স্বজন নাই, যেখানে আমাদেরকে কেউ চিনবে না, সেরকম কোনো স্থানে গিয়ে পালিয়ে গিয়ে বাস করি। পালিয়ে বিয়ে করতে চাচ্ছে আর কি। এরপর সৃষ্টিকন্যা একদিন গভীর রাতে ওই দাসের সাথে দামি দামি কাপড় চোপড় অলঙ্কার আদি হাতে নিয়ে গোপন দরজা দিয়ে বের হলো এবং বহু দূরে চলতে 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 অনেক দূরে একটা গ্রামে গিয়ে অবস্থান করতে লাগলো। কিছুদিন পরে ওই সৃষ্টিকন্যা অন্তঃসত্ত্বা হলো, প্রেগনেন্ট অবস্থা হলো আর কি। এবং প্রসবকাল আসন্ন জেনে একদিন তার স্বামীকে বলল, দেখো এইরূপ আত্মীয় স্বজনহীন স্থানে প্রসব বেদনা উৎপন্ন হলে আমাদেরকে বড় অসুবিধায় পড়তে হবে। অতএব ভাগ্যে যাই হোক না কেন চলো আমার বাড়িতে ফিরে যাই, আমার বাবার বাড়িতে ফিরে যাই। তার স্বামী কিন্তু খুব ভালো করে জানে তাদের বাড়িতে গেলে অবস্থা তার কী হবে, তাই আজকে যাব, কালকে যাব, পরশু যাব, এরকম করে করে দিন অতিবাহিত করতে লাগলো। তখন সৃষ্টিকন্যা ভাবলো, এই মূর্খ হয়ে শাস্তির ভয়ে যেতে চাচ্ছে না, আমি বুঝতেছি সব কিছু। আমার মা বাবা কিন্তু পরম বন্ধু, আমাকে খুব আদর করে, স্নেহ করে। ওই যখন পালিয়ে গিয়েছিল তখন মা বাবার কথা মনে পড়েনি, যখন বিপদে পড়েছে তখন মা বাবার কথা মনে পড়ে। আজকাল মেয়েরা তো এখন আরও বেশি, এটা যার সাথে হোক পালিয়ে যাবে, প্রেম প্রীতি করে
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে বিয়ে করে চলে যাবে, যখন বিপদে পড়বে তখন এসে কাঁদবে, তা আমি হলে না, আমার মাথা পিতা হলে তো মাথা বেড়া দিতাম দুইটা। আচ্ছা কী বলতে ফেলতেছি, কিছু মনে করবেন না, উপহাসিকারা শুনলে গালি টালি দেবেন না, আসলে কথা বলতে বলতে এসে যায় আর কি। মাঝে 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 এরকম ঘটনা শুনলে একটু খারাপ লাগে। জেনে শুনে, মা বাবারা হলো জ্ঞানী, তারা জেনে শুনে বুঝে শুনে আগে যে বিয়ে টিয়ে দিত ঝামেলা কম হতো। আর এখন প্রেমের ফাঁদে পড়েই সব কিছু হয়ে যায়, তারপরে পালিয়ে বিয়ে করে 2 দিন পরে অস্থিরতা চঞ্চলতা, সংসার ভেঙে যায়, দুঃখ পেলে মা বাবার কাছে এসে ঠাই খুঁজে। তখন তো মা বাবা কেয়ার করবে, অনেকে মেনে নেয়, অনেকে রাগ করে। যাই হোক, যুগ অনুযায়ী চলতেছে সব কিছু। ওই সৃষ্টিকন্য এরকম ভাবলো আর কি। তখন ও ভাবলো, আমার স্বামী যাক আর না যাক, আমাকে কিন্তু আমার আত্মীয় স্বজনের কাছে যেতেই হবে, আমার বাবার কাছে আমি চলে যাব। এরপর সে একদিন স্বামীর অনুপস্থিতিকালে সমস্ত জিনিসপাতি যথাস্থানে সাজিয়ে গুছিয়ে রেখে পাশের বাড়ির প্রতিবেশীকে বলল, আমি আমার বাবার বাড়িতে চললাম, এই কথা আমার স্বামী আসলে তাকে একটু বলে দিও। দাস ঘরে ফিরে শুনল তার পত্নী বাবার বাড়িতে চলে গেছে। সে দেরি না করে একদম দূর দিয়ে ছুটল তাকে খুঁজতে, তার প্রিয়তমাকে খুঁজতে। কিছুক্ষণ পরে তার সাক্ষাৎ পেয়ে গেল। সেই মুহূর্তে সৃষ্টিকন্যার প্রসব বেদনা উপস্থিত হলো। সে পথের মধ্যে এক পুত্র সন্তান প্রসব করল। প্রসবকালে পিত্রালয়ে থাকার জন্য সৃষ্টিকন্যা স্বামীর ঘর থেকে বের হয়েছিল, কিন্তু পথের মধ্যে যখন প্রসব হলো তখন সে দেখলো সেখানে যাওয়া আর প্রয়োজন নেই। সুতরাং তারা নিজের বাসস্থানে ফিরে আসলো, নিজের ঘরে ফিরে আসলো। পুত্রটি পথে জন্ম হয়েছিল বলে তার নাম রাখা হলো পন্তক। সবাই পন্তক বলেই জানতো ওর নাম। এরপর সৃষ্টিকন্যা আবার গর্ভধারণ করলো কয়েক বছর পরে। প্রথমবারে যে রূপ ঘটনা ঘটেছিল এবারও ঠিক সেই রূপ ঘটল, এবং এবারও তারা নবজাত শিশুর পন্তক এই নাম রাখলো। এরপর থেকে মানুষেরা প্রথম পুত্রটিকে মহাপন্তক এবং দ্বিতীয় পুত্রটিকে চুল্লপন্তক বলতো। তার বড়টির নাম মহাপন্তক আর ছোটটির নাম চুল্লপন্তক, এই নাম রাখলো আর কি, এই নামে পরিচিত হলো। ওই পন্থকদ্বয় সবার কাছ থেকে শুনতো যে অন্যান্য বালকেরা কেউ খুড়া, জ্যাঠা, কাকা, আন্টি, কেউ ঠাকুরমা, ঠাকুর দাদার কথা বলে। তারা একদিন তাদের মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, আমাদের কি ঠাকুরমা ঠাকুর দাদা নাই? ওরা তো সবাই কত সুন্দর করে ডাকতেছে, আমরা তো কাউকে ঠাকুরমা ঠাকুর দাদা ডাকতে পারি না, আঙ্কেল কাকা টাকা এগুলো ডাকতে পারি না। মা বলল, আছে, কেন থাকবে না বাবা, তোমাদের ঠাকুর দাদা রাজগৃহের রাজধানীর একজন বড় ব্যবসায়ী শ্রেষ্ঠী, তার বিশাল সম্পত্তি, সেখানে তোমাদের আরও কত আপনজন আত্মীয় স্বজন আছে, কত কাকা জেঠা ঠাকুরমা ঠাকুর দিদি জেঠি কত কিছু আছে আত্মীয় স্বজন। ও বালকেরা বলল, তবে আমরা সেখানে যাই না কেন মা? মা ওই ছেলে দুটোকে যথাসম্ভব কারণ বুঝিয়ে দিলেন, কিন্তু তারা ছাড়লো না। তারা রাজগৃহে যাওয়ার জন্য বারবার মাকে বলতে লাগলো। সৃষ্টিকন্যা বারবার বিরক্ত হয়ে তাদের কথায় স্বামীকে একদিন বলল, ও ও দেখো না, ছেলেরা আমাকে পাগল করে তুলেছে, চলো এদেরকে মামার বাড়ি দেখায় আনি, মা আমাদেরকে কি খেয়ে ফেলবেন? এদেরকে সেখানে নিয়ে যেতে আমার আপত্তি নাই। স্বামী বলল আর কি, কিন্তু আমি তোমার মা বাবার কাছে মুখ দেখাতে পারবো না, আমাকে দেখাইলে আমাকে মেরে ফেলবে একদম, শালা দাস কোথাকার, আমাদের মেয়েকে নিয়ে পালিয়ে গেলি, আমাদের বাড়িতে কাজ করে, রাজাকে বলে শাস্তি দেবে, দণ্ড দেবে। ওরে বাপ রে বাপ, আমি যেতে পারবো না তোমার মা বাবার সামনে। আচ্ছা ঠিক আছে, তুমি নাই গেলে, নাই দেখা করলে মা বাবার সাথে, কোনো না কোনো উপায়ে ছেলেদেরকে তাদের দাদা দাদি মামার বাড়িতে
একটু দেখা করাতে পারলে, তাদেরকে দেখাতে পারলেই হলো, সমস্যা নাই, এতটুকু তো করতে পারো। ঠিক আছে, তা করতে পারি বটে। এরপর তারা ছেলে দুটিকে সঙ্গে নিয়ে রাজগৃহে উদ্দেশ্যে রওনা দিল এবং নগরের ধারে একটা বাড়া বাসা নিল। পরদিন ষষ্ঠী কন্যা পুত্র দুটিকে নিয়ে মাতা পিতার নিকট নিজের আগমন বার্তা জানালো। তারা বললেন, লিখে পাঠালেন আর কি, সংসারী লোকের নিকট পুত্র কন্যা পরম প্রীতির পাত্র, পরম আদরের ধন, কিন্তু আমাদের কন্যা ও তার স্বামী এমন গুরুতর অপরাধ করেছে যে, এমন নিকৃষ্ট ঘটনা ঘটেছে যে তাদের কারণে তাদের মুখ দর্শন করতে আমাদের আর ইচ্ছা হচ্ছে না। তারা আমাদের মান সম্মান সব শেষ করে দিয়েছে। একটা এত বড় সৃষ্টি কন্যা, আমার কত নাম শুনাম, দাসের সাথে পালিয়ে গেল, চাকরের সাথে, চি চি চি, আমরা মানুষেরা বললে আমার কান যেন আঙ্গুল দিয়ে ঢেকে রাখতে ইচ্ছা হয়। সেই জন্য আর ওদেরকে আর আমার বাড়িতে জায়গা নেই, নাও এই ধন সম্পদগুলো নাও, এগুলো নিয়ে তারা যেখানে ইচ্ছা সেখানে চলে যাক, তবে ছেলে দুটিকে, আমার নাতি দুটিকে আমাদের কাছে রেখে যেতে পারে যদি তারা ইচ্ছে করে। ষষ্ঠীকন্যা সংবাদ বাহকদের হাত হতে পিতৃপ্রেরিত ধন সম্পদগুলো গ্রহণ করলো, তো তাদেরই সঙ্গে পুত্র দুটিকে পাঠিয়ে দিল। এরপর থেকে বালক দুটি মামার বাড়িতে দাদা দাদির আদর স্নেহে প্রতিপালিত হতে লাগলো। চুলবন্তক তখন ছোট ছিল, অনেক ছোট। মহাবন্তক একটু বয়স হয়েছিল, তার বুঝার ক্ষমতা হয়েছিল। সে দাদুর সাথে বুদ্ধের নিকট প্রায় সময় ধর্মদেশনা শুনতে যেত। প্রতিদিন ধর্মদেশনা শুনে তার মনে প্রব্রজ্ঞা গ্রহণের ইচ্ছা জন্মালো এবং একদিন সে দাদুকে বলল, দাদা মহাশয়, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বুদ্ধের নিকট প্রব্রজ্ঞা হয়ে ভিক্ষু জীবন যাপন করতে ইচ্ছা করি। তখন দাদু বলল, কি বললি দাদু, সমস্ত জগৎ প্রব্রজ্ঞা লইলে আমার যে আনন্দ হবে না, খুশি হবে না, তুই প্রব্রজ্ঞা লইলে তার শতগুণ সুখ আনন্দ আরো বেশি হবে। যদি পারিস বলি মনে হয় তবে খুশি মনে নিজের ইচ্ছায় প্রব্রজ্ঞা গ্রহণ কর, সেটাই আসল মুক্তির পথ। এই বলে ওই বৃদ্ধ তাকে বুদ্ধের নিকট নিয়ে গেল। এখন যদি এরকম কেউ প্রব্রজ্ঞা গ্রহণ করতে চায় তখন বলবে, হ্যাঁ কোনো দরকার নাই, আমাদের এত সম্পত্তি খাবে কে, এত বিশাল বিল্ডিং, এত বাড়ি, এত গাড়ি টাড়ি, এগুলো খাবে কে, হ্যাঁ দরকার নাই প্রব্রজ্ঞা টব্রজ্ঞা, এগুলো যারা খেতে না পায়, বাড়িতে কিছু নাই, তারাই প্রব্রজ্ঞা গ্রহণ করে যায়, এরকম বলে দেবে, বারণ করে রেখে দেবে প্রব্রজ্ঞা গ্রহণ করতে চাইলেও। এরকম হয়। আমি একবার শুনেছি যে একটা জায়গায় একটা ছেলে প্রব্রজ্ঞা গ্রহণ করেছে। ওনাকে প্রব্রজ্ঞা, উনি যখন প্রব্রজ্ঞা থেকে নামতেছে না, ওনার আত্মীয় স্বজন বিহারে এসে টিনের মধ্যে ইট পাটকেল মারা শুরু করে দিছে, বলছে না নামতেই হবে, নামতেই হবে। তখন নেমে যখন গেছে তখন শান্ত হয়েছে। তারপর বিয়ে শাদী করে যখন কষ্ট পাচ্ছে তখন হায় হায় করে কপাল বাজ যায়, এরকম। তো তখন কিন্তু বুদ্ধের শাসনে পরিশুদ্ধ ছিল, তখন কেউ ধর্ম যেহেতু বুঝে ওই বৃদ্ধ মানুষটি নিষেধ করেনি। তখনও নিষেধ করত যারা জ্ঞান ছিল না, এখনও যারা জ্ঞান আছে তারা করে না, তবে খুব কম। ও বৃদ্ধকে দেখে বুদ্ধ জিজ্ঞেস করলেন, কি মহাশ্রেষ্ঠীন, তোমার সেই নাতিটিকে সঙ্গে এনেছে তো? হ্যাঁ ভগবান, তাকে সঙ্গে এনেছি। সে আপনার নিকট দেশনা শুনতে শুনতে শ্রদ্ধান্বিত হয়ে আপনার কাছে প্রব্রজ্ঞা নিতে চায়। ইহা শুনে বুদ্ধ একজন ভান থেকে ডেকে বললেন, এই বালকটিকে প্রব্রজ্ঞা দান করো, শ্রমণ বানিয়ে দাও। ওই বান্তিটি পঞ্চকর্মস্থান আবৃত্তি করে তাকে প্রব্রজ্ঞা দিলেন। সে যত্ন সহকারে বহু বুদ্ধবচন ত্রিপিটক শাস্ত্র শিক্ষা করে যথাকালে উপসম্পন্ন হয়ে, অর্থাৎ ভিক্ষু হয়ে ধ্যান ধারণার মাধ্যমে জীবনকে সংযত জীবনযাপনের মাধ্যমে ক্রমান্বয়ে পারমীর পূর্ণতায় একদিন অর্হত্ব ফল লাভ করলেন। মহাবন্তক
ধ্যানের সুখ ও মার্গ সুখ অনুভব করে চিন্তা করতে লাগলেন একদিন চুল্লপন্তককে এর আস্বাদ পাওয়াতে হবে, অর্থাৎ আমার ছোট ভাইকেও এই সুন্দর জীবনে আনতে হবে। তখন তিনি তার গৃহী দাদা মহাশয়ের নিকট গিয়ে বললেন, উপাসক দাদা মহাশয়, অনুমতি দেন তো আমি চুল্লপন্তককেও প্রভুজা দান করতে পারি, আপনি যদি অনুমতি দেন। দাদা মহাশয় বললেন, দান করো বানতে, আমার কোনো আপত্তি নেই। আপনারা যদি যথাসুখে ধর্মজীবন যাপন করে দুঃখ থেকে মুক্ত হতে পারেন, এর চাইতে সুখ আমার আর কি হতে পারে। ইহা শুনে মহাপন্তক চুল্লপন্তককে প্রভুজ্ঞা দান করলেন এবং দশশীল শিক্ষা দিলেন। কিন্তু প্রভুজ্ঞা লাভের পর চুল্লপন্তকের বুদ্ধির জড়তা প্রকাশ পেতে লাগলো। সে ক্রমান্বয়ে 4 মাস চেষ্টা করেও দুটি গাথা শিখতে পারলেন না। এর অতীত কর্মটা ছিল এরকম। সম্মুখ সমুদ্র কাশ্যপ যখন এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, গৌতম বুদ্ধের আগের বুদ্ধ, ওই সময় চুল্লপন্তক প্রবজ্ঞা গ্রহণ করে প্রজ্ঞাবান হয়েছিলেন। তার দক্ষতা, ত্রিপিটক শাস্ত্রের দক্ষতা অর্জন করেছিলেন, সবার চাইতে সেরা। কিন্তু একদিন কোনো জড়বুদ্ধি ভিক্ষুকে ধর্মশাস্ত্রে কিছু একটা কণ্ঠস্থ করতে দেখে তাকে উপহাস করেছিলেন। হ্যাঁ, ভণ্ড কোথাকার, এতক্ষণ লাগে নাকি? হ্যাঁ, এক্ষিনি স্যার গাথা শিখতে এত অনলাইন না, হ্যাঁ ফরাত আছে মানুষ হুগাঙ্গামাদামা মানুষ হুগামাদামা তবু মুখস্থ করি না, এত লাগে না গাথা শিখতে। কত চিকিৎসা গাইজু কিনার। তো ওই এরকম বলাতে যে শিখতেছিল ওই বান্তটা খুব লজ্জা পেয়েছিল। এরপর থেকে সে কখনো ওই পড়াটি আর মুখস্থ করতে চেষ্টা করেনি, খুব লজ্জা পেয়েছিল আর কি, সবার সামনে এভাবে যখন তাকে অপমান করেছিল। ওই কর্মের ফলে, ওই পাপের ফলে এই জন্মে এসে চুল্লপন্তক নিজেই এত গাধা হয়েছিল যে, এত জড়বুদ্ধি হয়েছিল যে 2টা লাইনের গাথা 4 মাস চেষ্টা করেও মুখস্থ করতে পারে না। অর্থাৎ আগেরটা কোনো রকম শিখলে পরেরটা শিখতে গেলে আগেরটা ভুলে যায়, আগের লাইনটা ভুলে যায়। পরেরটা কোনো রকম শিখে আগেরটা বলতে গেলে আর আগের লাইনটা পারে না। এরকম হয়, একটা শিখলে একটা ভুলে যায়। তো কোনো রকম 2টা লাইন শিখতে পারে না। তো চুল্লপন্তকের এই জড়তা, হতবুদ্ধি, একদম বেকুব অবস্থা, অর্থাৎ মুখস্থ করতে পারে না, কিছু পড়াশোনা শিখতে পারে না। তো এটা দেখে মহাপন্তক বলল, ভাই তুই এই বুদ্ধ শাসনের উপযুক্ত নয়, অধিকারী নয়। তুমি যখন 4 মাসে একটি গাথা শিখতে পারলে না, তখন ভিক্ষু জীবনের চরম ফল নির্বাণ লাভ করা তোমার পক্ষে একান্তই অসম্ভব। যারা গাধা এর নির্বাণ লাভ করতে পারে না। তুমি বিহার থেকে চলে যাও, কাবুচ ছেড়ে চলে যাও। কিন্তু চুল্লপন্তক বুদ্ধ শাসনে এত অনুরক্ত হয়েছিল যে এভাবে তাড়িয়ে দেওয়া হলেও সে পুনরায় গৃহী জীবনে ফিরে যেতে ইচ্ছে করল না। ওই সময় মহাপন্তকের উপর ভিক্ষুদের দায় দায়িত্ব ছিল, অর্থাৎ ফাং টাং গ্রহণ করা, খাদ্যবর্জ্য বাকটাক করা, এরকম দায় দায়িত্ব ছিল। ওইটার সব কিছু দেখাশোনা করতে উনি। একদিন জীবক, বুদ্ধের যে চিকিৎসক, তার আম্রকানন বিহারে গিয়ে বুদ্ধকে নানা রকম দানি বস্তু দিয়ে, সুগন্ধ দ্রব্য দিয়ে পূজা করে, ধর্মদেশনা শুনে আসন ত্যাগ করে বুদ্ধকে বন্দনা করে মহাপন্তক ভান্তের নিকট গেলেন এবং জিজ্ঞেস করলেন, ভান্তে, বর্তমানে বুদ্ধের নিকট কয়জন ভিক্ষু শ্রমণ আছেন? মহাপন্তক বললেন, 500 জন আর কি। আগামীকাল বুদ্ধ প্রমুখে 500 জন ভিক্ষু নিয়ে অনুগ্রহপূর্বক আমার ঘরে আপনাদেরকে ফাং করতেছি। তখন মহাপন্তক ভান্তে বললেন, এদের মধ্যে, এই 500 জনের মধ্যে একজন ভিক্ষু খুব জড়বুদ্ধি, সে ধর্মপথে একটুও অগ্রসর হতে পারে নাই, তো সে বেকুব টাইপের। অতএব তাকে ছাড়া অপর সকলের জন্য আপনার ফাং আমি গ্রহণ করলাম। তো 499 জন আর কি, বুদ্ধ সহ একজনকে বাদ দিল, ওই তার ভাইকে আর কি। এই কথা শুনে চুল্লপন্তক ভাবল, ফাং গ্রহণ করার সময় দাদা আমায় একেবারে বাদ দিয়ে দিলেন। এতে মনে হচ্ছে তিনি আমার প্রতি সম্পূর্ণরূপে
সম্পূর্ণরূপে মমতা শূন্য হয়েছেন, অর্থাৎ আমার প্রতি দয়া মায়া তার কিছু নাই এখন আর। একটা ফাং পর্যন্ত আমার জন্য নিলেন না। ফাঁকে গেলে কি হতো, সবাই যাচ্ছে আমিও একটু যেতাম আর কি, কিন্তু এত নির্দয়ালু হয়ে গেল আমার দাদা আমার প্রতি। অতএব দূর, আমি এই বুদ্ধ শাসনের থেকে আর কি করব, তাইলে পুনরায় আবার গৃহে হয়ে যাব, তারপর দান ধর্ম পুণ্য করে দিন যাপন করব। এরপর একদিন সকালবেলা সে পুনরায় গৃহী হওয়ার ইচ্ছায় তার কুটির ত্যাগ করে এক পাশে গিয়ে একটু অপেক্ষা করতে লাগলো। ওইদিকে সকাল হলে বুদ্ধ জগতে কোথায় কি হচ্ছে সমস্ত কিছু দিব্য দৃষ্টিতে দেখতে লাগলেন। চুল্লপন্থকের বিষয় তখন তার জ্ঞানগোচর হলো, এবং সে কুটির থেকে বের হওয়ার আগেই তিনি সেখানে উপস্থিত হয়ে, অর্থাৎ সে বিহার এলাকা থেকে বের হওয়ার আগেই বুদ্ধ সেখানে উপস্থিত হয়ে তার কাছে সংক্রমণ করতে লাগলেন। চুল্লপন্থক কিছুক্ষণ পরে তাকে দেখতে পেল এবং বন্দনা করে সামনে দাঁড়ালো। বুদ্ধ জিজ্ঞেস করলেন, চুল্লপন্থক, তুমি এত ভোর সকালে কোথায় যাচ্ছ? ভান্তে, দাদা আমাকে বিহার থেকে তাড়িয়ে দিয়েছেন, সেজন্যই যেখানে হয় সেখানে চলে যাব। চুল্লপন্থক, তুমি আমার নিকট প্রব্রজ্ঞা নিয়েছ, আমার শাসনের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে প্রব্রজ্ঞা নিয়েছ। তোমার দাদা যখন তোমায় তাড়িয়ে দিল তখন তুমি আমার নিকট আসলে না কেন? তুমি ফিরে আসো, গৃহী হয়ে কি করবে? এখন থেকে তুমি আমার নিকট থাকবে। এই বলে বুদ্ধ চুল্লপন্থককে নিয়ে গন্ধকুটিরের দরজার সামনে বসিয়ে দিলেন এবং নিজের ঋদ্ধি বলে একখণ্ড কাপড়ের টুকরা সৃষ্টি করে ওই টুকরাটি চুল্লপন্থকের হাতে দিয়ে বললেন, ধরো, তুমি এইটা নিয়ে ধ্যান করতে থাকো। তিনি বললেন, কীভাবে ধ্যান করবো? আমি কি বলবো? তুমি এটা নিয়ে ওই কাপড়টা, পরিশুদ্ধ সাদা কাপড়টা রজহরণ 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 করে করে এটাই বলে ধ্যান করো। এরপর বুদ্ধের কথা মতো চুল্লপন্থক ওই রজহরণ রজহরণ করতে করতে ধ্যান করতে লাগলেন কাপড়টি। এরপর বুদ্ধ যথানিয়মে ভিক্ষুসঙ্গ পরিবৃত হয়ে জীবকের বাড়িতে পাঙে চলে গেলেন। এদিকে চুল্লপন্থক সেই বস্ত্রখণ্ডটি, কাপড়ের টুকরাটি এরকম রজহরণ রজহরণ করতে করতে সূর্যের দিকে বদ্ধ দৃষ্টি হয়ে রজহরণ রজহরণ এই বুদ্ধের শিখানু ধ্যানটি করতে লাগলো। সে যতই জপ করতে লাগলো ওই কাপড়টি ততই ময়লা হতে লাগলো। সে ভাবলো, এই মাত্র কাপড়টি অতি সুন্দর ছিল, পবিত্র ছিল, কিন্তু আমার হাতের সংস্পর্শে এর স্বাভাবিক বিশুদ্ধিতা বিনষ্ট হলো। ইহা এখন মলিন হয়ে গেল, ময়লা আবর্জনায় বিশ্রী হয়ে গেল। অতএব দেখা যাচ্ছে জগতে বিমিশ্র বস্তু মাত্রেই অনিত্য। যতই সুন্দর হোক, যতই ভালো হোক, একদিন অন্যতা বা অন্য রূপ বা প্রাপ্ত হবেই হবে। এই চিন্তা করে তার মনে ক্ষয় ও বিনাশের জ্ঞান জন্মালো এবং সে এই জ্ঞান থেকে বিদর্শন জ্ঞান লাভ করলো, অনিত্যতা জ্ঞান থেকে বিদর্শন জ্ঞান লাভ করলো আর কি। বুদ্ধ জীবকের ঘরে থেকেই জানতে পারলেন চুল্লপন্থকের বিদর্শন জ্ঞান লাভ হয়েছে। তখন সে দেহ হতে নিজের একটি প্রভাময়ী মূর্তি বের করে তদ্বারা তার সামনে আবির্ভূত হলেন। তার ঋদ্ধির দ্বারা ওই বুদ্ধ চুল্লপন্থকের সামনে বুদ্ধরূপ ধারণ করলেন এবং বলতে লাগলেন, চুল্লপন্থক, এই কাপড়টি যে ময়লার সংস্পর্শে কলুষিত হয়েছে, ময়লা আবর্জনায় পূর্ণ হয়েছে, তা ভেবে হতাশ হইও না। তোমার হৃদয়ে কাম, তৃষ্ণা, আসক্তি, ক্রোধ, রাগ এরকম আরও কত মল আছে, কত ময়লা আবর্জনা আছে, তুমি সেগুলি দূর করো। ভগবান বুদ্ধের এই উপদেশ শুনে চুল্লপন্থক বান্তে ধ্যানের মাধ্যমে জ্ঞান অর্জন করতে করতে ত্রিপিটক আদি সর্বশাস্ত্রের পারদর্শী হয়ে নির্বাণ সাক্ষাৎ করলেন। তাদের অতীত কর্ম হলো তিনি অতীত জন্মে
নাকি একজন রাজা ছিলেন এবং একদিন নগর প্রদক্ষিণ করার সময় এক টুকরো পরিষ্কৃত কাপড় দ্বারা কপালের ঘাম মুছেছিলেন। তাতে ওই কাপড়টি ময়লা হয়ে গিয়েছিল দেখে তিনি ভেবেছিলেন, আমার অপবিত্র দেহ সংস্পর্শে এই শুদ্ধ পবিত্র কাপড়টির স্বাভাবিকতা শুক্রতা বিনষ্ট হয়েছে, পবিত্রতা নষ্ট হয়েছে, ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়েছে। অতএব জগতের সমস্ত যৌগিক পদার্থই অনিত্য। নিত্য বলতে কিছু নাই, যত সুন্দর পবিত্র হোক না কেন একদিন এর অন্যতা বা অনিত্যতা বা প্রাপ্ত হবেই। এরূপে তার মনে অনিত্যত্ব জ্ঞান সঞ্চারিত হয়েছিল এবং সেই জ্ঞানের ফলে এখন মন থেকে অপবিত্রতা দূর করার মাত্র তার মুক্তির পথ প্রশস্ত হয়েছিল। তারপর জীবকের বাড়িতে কি হয়েছিল শুনুন। ভিক্ষুগণ সমবেত হলে জীবক বুদ্ধকে খাদ্য ভোজ্য সোয়াং আদি দেওয়ার জন্য পানি দিতে চাইলেন, কিন্তু বুদ্ধ হাত দিয়ে ভিক্ষাপাত্রটি অর্থাৎ সাবাইকটি মুখ ঢেকে সাবাইকের মুখটি ঢেকে দিলেন এবং বললেন, আচ্ছা উপাসক জীবক, বিহারের সব ভিক্ষুরাই কি এসেছেন? মহাবন্তক উত্তর দিলেন, যেহেতু মহাবন্তক বান্তের ফাঙের দায়িত্ব ছিল, সকলে এসেছেন বান্তে ভগবান, সকলে এসেছেন, কেউ আর বিহারে নাই। বুদ্ধ বললেন, আছে মনে হয়। ইহা শুনে উপাসক জীবক একজন কর্মচারীকে বললেন, কে আসিস রে, একবার দৌড়ে বিহারে যা তো, দেখতো ওখানে কত ভিক্ষু আছে, ভিক্ষুগুলো নিয়ে আন তাড়াতাড়ি। এদিকে চুল্লপন্থক ধ্যান সাধনার বলেই বুঝতে পারলেন যে মহাপন্তক বলেছেন বিহারে কোনো ভিক্ষু নাই। এই কথা যে সত্য নয় এবং বিহারে যে তখনও ভিক্ষু আছেন, ইহা দেখানোর জন্য তিনি ঋদ্ধি বলে সমস্ত ওই যুবকের বিহারটি ভিক্ষু সঙ্গের মাধ্যমে পরিপূর্ণ করে ফেললেন। সেই ভিক্ষু সঙ্গের মধ্যে কেউ কেউ চিবর শিলাচ্ছেন, আর কেউ চিবর রং দিচ্ছেন, আর কেউ ত্রিপিটক শাস্ত্র ধর্মশাস্ত্র অধ্যয়ন করতেছেন, আর কেউ বিভিন্ন ব্রতকর্ম আদি করতেছেন। এইভাবে হাজার হাজার ভিক্ষু সৃষ্টি করে ফেললেন। তারা এক একজন এক কাজে ব্যস্ত এবং প্রত্যেকের আকার অপর সকলের আকার হতে ভিন্ন, অর্থাৎ প্রত্যেকের চেহারা প্রত্যেকের চালচলন একজনের থেকে আরেকজন ভিন্ন ভিন্ন রকমের। বিহারে এত ভিক্ষু দেখে যুবকের প্রেরিত সেই চাকরটি ফিরে গিয়ে বলল মালিককে, প্রভু জীবক, এখানের চাইতে তো ওখানে আরও ভিক্ষু সংখ্য বেশি, এগুলো যদি আমি আনতাম তাহলে এখানে খাবার দাবার কুলাতো না, এত খাবার কোথা থেকে পাবেন আপনি? আসলে ওখানে যে ঋদ্ধি দিয়ে অবস্থা হয়ে গিয়েছিল, এই অবস্থা করে ফেলেছিল শূন্যবন্ধ, সেটা কেউ বুঝতে পারলো না, ওই চাকরটি বুঝতে পারলো না। বুদ্ধ এই কথা শুনে ওই চাকরটিকে বললেন, তুমি আবার যাও, বলো গিয়ে যার নাম শূল্যপন্থক বুদ্ধ তাকে নিয়ে যেতে বলেছেন। ওই চাকরটি আবার আম্রকানন বিহারে গিয়ে বুদ্ধের শিখানো কথাটি বলছে বুদ্ধ বলেছেন যে শূল্যপন্থক ওনাকে সাথে নিয়ে যেতে। তখন সবাই বলল, আমি চূল্যপন্থক, আমি চূল্যপন্থক, আমি চূল্যপন্থক, এভাবে সবাই বলতে লাগলো। এই কথা শুনে তার মাথা আবার ঘুরে গেল। তখন যুবকের ঘরে ফিরে গিয়ে এসে বলল, কাকে ডাকবো ভান্তে ভগবান? সবাই বলতেছে শূল্যপন্থক, আমি শূল্যপন্থক, আমি শূল্যপন্থক, তো কাকে আনবো? বুদ্ধ বললেন, আচ্ছা বাপু যাও তো, তুমি আবার যাও, আরেকবার গিয়ে বলবে যে চূল্যপন্থক বান থেকে আমার সাথে যেতে বলেছেন ভগবান। তখন যে প্রথম বলবে আমি চূল্যপন্থক, গিয়ে তাকে চিবর ধরে ফেলবে, তার চিবর ধরে বলবে চলন, তাহলে দেখবে আর সবাই চলে গেছে, তখন বুঝতে পারবে সঠিক কোনটা চূল্যপন্থক। আচ্ছা বান্তে ভগবান, এটা বলে ওই চাকরটি আবার যুবকের বিহারে ফিরে গেল। তখন বুদ্ধ যে শিখিয়ে দিয়েছে এভাবে বলল, ভান্তে চূল্যপন্থককে, ওনাকে বুদ্ধ আমার সাথে যেতে বলেছেন। তো আমি চূল্যপন্থক, যে প্রথম বলেছে তাকে গিয়ে চিবর ধরে ফেলেছে। তখন আরগুলো হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তো ওকে সাথে করে যুবকের
বাড়িতে ফাঙে আসলেন। খাবার দাবার শেষ হলে বুদ্ধ বললেন, জীবক, তুমি চুল্লপন্তকের হাত থেকে পাত্র গ্রহণ করো। তা এই চুল্লপন্তক ভিক্ষুই তোমার আজকের এই সঙ্গদানের উৎসর্গ আদি এবং এই পুণ্যের ফলে কি হয়েছে এই দেশনা আদি সব কিছু সমাপ্ত করবেন। জীবক তাই করলেন। বলে, ঠিক আছে বান্তে ভগবান। এরপরে চুল্লপন্তক সিংহনাদে সমস্ত ধর্মশাস্ত্র আবৃত্তি করতে করতে অনুমোদনে প্রবৃত্ত হলেন। অর্থাৎ এমন দেশনা দিলেন যে সবাই অভিভূত হয়ে গেলেন। এরপর বুদ্ধ আসন ত্যাগ করে সঙ্গসহ বিহারে ফিরে গেলেন। সন্ধ্যার সময় ভিক্ষুগণ চারিদিক হতে ধর্মসভায় সমবেত হয়ে বুদ্ধের গুণকীর্তন আরম্ভ করলেন। আসনস্থ ব্যক্তির চারিদিকে রক্তখম্বল শানি প্রলম্বিত করলে তার যেমন শোভা বর্ধিত হয়, ভিক্ষুদের গুণগানে বুদ্ধের মহিমাও যেন সেরূপ উজ্জ্বলতর হয়ে উঠল। তারা বলতে লাগলেন, দেখো, মহাপন্তক চুল্লপন্তকের স্বভাব বুঝতে পারে নাই। চুল্লপন্তক 4 মাসে একটি মাত্র গাথা শিখতে পারেন নাই। এটা দেখে তিনি সিদ্ধান্ত করেছিলেন, এটা বেকুব, এই বেকুবের দ্বারা বুদ্ধ শাসনে কোনো কিছু লাভ হবে না। সেই জন্য তিনি একে বিহার থেকে দূর করার ব্যবস্থা করেছিলেন, তাড়িয়ে দেওয়ার ইচ্ছা করেছিলেন। কিন্তু সম্মুখ সম্বুদ্ধের অলৌকিক ধর্ম জ্ঞান প্রভাব কিরূপ দেখুন ভাই। এই জড়বুদ্ধি, এই বেকুব ব্যক্তি একদিনে আহারের আয়োজনে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যেই 4 প্রতিসম্বিদা সহ অরহত্ব ফল লাভ করে সবাইকে অবাক করে দিলেন। এখন তিনি সর্বশাস্ত্রে পারদর্শী। ওহো, বুদ্ধের কি মহিয়সী শক্তি, কি অনন্ত গুণ! একদম বেকুব যাকে আমরা মনে করেছিলাম, বেকুব যাকে আসলে মানুষ মনে করে, তাকেও তিনি ধর্মজ্ঞানে উন্নত জ্ঞান দানে সমর্থ। ধর্মশালায় যে কথোপকথন হচ্ছিল ভগবান তা দিব্যদৃষ্টিতে জানতে পারলেন এবং ভিক্ষুদেরকে দেখা দেবার ইচ্ছায় বুদ্ধশয্যা পরিত্যাগপূর্বক চিবরাদি পরিধান করলেন এবং বুদ্ধ সুন্দরভাবে সংযতভাবে ধর্মশালায় উপস্থিত হলেন। সম্মুখ সম্বুদ্ধকে সমাগত দেখে ভিক্ষুসঙ্গ তৎক্ষণাৎ নীরবতা অবলম্বন করলেন। বুদ্ধ সকরুণ দৃষ্টিতে সেই সভা অবলোকন করে ভাবলেন, এই পরিষদ অতীব সুন্দর, অতীব নীরব। কেউ অস্বাভাবিকভাবে হাত পা নড়াচড়া করতেছে না, হাসি কাশি পর্যন্ত শোনা যাচ্ছে না, এত নীরবতা অবলম্বন করতেছে। এরা বুদ্ধ তেজে এত অভিভূত যে আমি সমস্ত জীবন নিস্তব্ধ থাকলেও যতক্ষণ না কথা বলবো ততক্ষণ অন্য কারো মুখে কথা বের হবে না। এরপর তিনি সুমধুর ব্রহ্মস্বরে ভিক্ষুদেরকে সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা সবাই উপস্থিত হয়ে কি আলোচনা করতেছিলে? আজকে কি কথাবার্তা হচ্ছিল তোমাদের মধ্যে? আমাকে দেখে তোমরা কি কথা বলা বন্ধ করে দিলে? তারা বললেন, ভগবান, আমরা এখানে বসে কোনো অনর্থক আলতু ফালতু কথা বলতেছিলাম না, আমরা আপনারই গুণকীর্তন করতেছিলাম। মহাপন্তক ভান্তে তার ছোট ভাইয়ের স্বভাব বুঝতে পারেন নাই, আপনার শক্তি অলৌকিক, আমরা এই সকল কথা বলতেছিলাম। তারা শুনে বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, মহাপন্তক এই জন্মে আমার প্রভাবে, ভিক্ষুগণ, চুল্লপন্তক এই জন্মে আমার প্রভাবে পরমাত্মিক সম্পদ লাভ করল, কিন্তু পূর্ব এক জন্মে সে আমারই উপদেশে, আমারই প্রভাবে লৌকিক সম্পদ লাভ করেছিল। তখন ভিক্ষুরা ভগবানকে বললেন, ভান্তে ভগবান, আমরা তো এই জন্মেরটা দেখতেছি, আগের জন্মে পূর্ব জন্মেরটা তো আমরা দেখতেছি না, কখন সেটা হয়েছে, কিভাবে লৌকিক সম্পদ লাভ করেছিল, কি সম্পদ লাভ করেছিল, সেটা আমরা একটু জানতে চাই। দয়া করে আমাদেরকে আপনি যদি বলেন, সেই দেশনাটি দেন, আমাদের অনেক উপকার হবে। তখন বুদ্ধ বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, তাহলে শুনো, মনোযোগ দাও, সুন্দর করে শ্রদ্ধা করে শুনো। এই বলে ভগবান বুদ্ধ তার অতীত জন্মে যে এই চুল্লপন্তককে লৌকিক সম্পদের অধিকারী করেছিলেন এবং সে কীভাবে
লৌকিক সম্পদ লাভ করেছিল। কি লৌকিক সম্পদ লাভ করেছিল সেই অতীতের ঘটনাটি বলতে লাগলেন। ভগবান বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, সুদূর অতীতে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন। তার সময় বোধিসত্ত্বর শ্রেষ্ঠীকুলে জন্মগ্রহণ করেন এবং বয়সপ্রাপ্তির পর শ্রেষ্ঠী পদে নিযুক্ত হয়ে চুল্লশ্রেষ্ঠী এই উপাধি লাভ করলেন। তার বাবা ছিল মহাশ্রেষ্ঠী, হয়তো উনি চুল্লশ্রেষ্ঠী লাভ করলেন। তাই তিনি পরম বিদ্বান ও বুদ্ধিমান ছিলেন এবং নিমিত্ত দেখে অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ দেখে শুভাশুভ গণনা করে ফেলতে পারতেন। একদিন বোধিসত্ত্ব রাজদর্শনে যাওয়ার সময় পথের মধ্যে একটি মৃত ইঁদুর দেখতে পেলেন। সেই সময় আকাশে গ্রহ নক্ষত্রগণের যেরূপ অবস্থা ছিল তা তিনি গণনা করে বলে উঠলেন, যদি কোনো বুদ্ধিমান সৎ বংশের কোনো ব্যক্তি এই মৃত ইঁদুরটি তুলে নিয়ে যায় তাহলে সে ব্যবসা করে পরিবার পোষণে সমর্থ হবে এবং লাভবান হবে। বিশেষ করে ওই সময় এক ভদ্রবংশীয় যুবক, অথচ নিঃস্ব ছিল সে, তার শিক্ষিত এবং ভদ্র সংযত ছিল, কিন্তু গরিব ছিল, নিঃস্ব, কোনো চাকরি বাকরি পায়নি, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে না। ওই ছেলেটি ওই পথ দিয়ে যাচ্ছিল। সে বোধিসত্ত্বর কথা শুনে ভাবল, ইনি তো কখনো না জেনে না শুনে কোনো কথা বলেন না, উনি তো খুব ভদ্র মানুষ আর শ্রেষ্ঠী মানুষ, এরকম একটা আজগবি কথা তো বলতে ওনাকে কোনোদিন শোনা যায় না। দেখি মরা ইঁদুরটা নিয়ে দেখি কপালে ফিরে কিনা, ওনার কথা যদি সত্যি হয়, হতেও পারে। এরপর সে ইঁদুরটা তুলে নিয়ে চলে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে এক দোকানদার তার পোষা বিড়ালের জন্য খাবার খুঁজতেছিল। তখন ওই বিড়ালটা ম্যাও 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 করতেছিল আর কি, তো ওনাকে কি খাবার দেবে সেটা খুঁজতেছিল। সে যুবকের নিকট থেকে 1 পয়সা দামে ইঁদুরটা কিনল। যুবক তখন ওই পয়সা দিয়ে কিছু গুড় কিনল এবং 1 কলসি জল নিয়ে যেই পথে মালাকারেরা বন হতে পুষ্প চয়ন করে ফিরে আসে সেইখানে গিয়ে বসে থাকলো। এরপর মালাকারেরা যখন পুষ্প নিয়ে ক্লান্তভাবে গরমের মধ্যে দিনভর পরিশ্রম করে সেই পথ দিয়ে যেতে লাগলো, তখন যুবক তাদেরকে একটু একটু গুড় ও 1 গ্লাস ওই গুড়ের পানি খেতে দিল। মালাকারেরা খুব সন্তোষ লাভ করলো, গরমের মধ্যে এরকম একটু মজার পানীয় খেয়ে অনেক তৃপ্তি লাভ করলো এবং তারা খুশি হয়ে 1 মুঠ তাকে ফুল দিয়ে গেল, 1 তোড়া ফুল দিয়ে গেল আর কি। সে উহা বিক্রি করে যে পয়সা পেল তা দিয়ে পরের দিন বেশি করে গুড় কিনলো এবং ফুলের বাগানে গিয়ে মালাকারদেরকে অর্থাৎ মালিদেরকে আবার ওই পানীয় খাওয়ালো খুশি মনে। মালাকাররা সেই দিন তাকে যে গাছ থেকে অর্ধেক পরিমাণ ফুল তোলা হয়েছে এমন একটি গাছ দিয়ে গেল, বল যে গাছ থেকে যা ফুল আছে তুমি সেগুলো নাও। এরূপে ফুল গাছ বিক্রি করে 2-4 দিনের মধ্যে তার 8 কাহন পুঁজি হলো। তখনকার দিনে 8 কাহন অনেক বেশি, তখন কয়েন ছিল আর কি, এখনকার টাকা 8 টাকা হবে না, এটা অনেক বেশি টাকা একটা। এরপর একদিন খুব ঝড় বৃষ্টি হলো সেই সময় এবং রাজার বাগানে অনেক শুকনো কাঁচা ডালপালা ভেঙে একদম এলোমেলো হয়ে রইল। মালি বেচারি কীভাবে এই আবর্জনা রাশি গাছপালা ডালপালাগুলো সরাবে ভেবে চিন্তে কুল পাচ্ছে না। এমন সময় ওই যুবক তার নিকট গিয়ে বলল, ভাই, যদি তুমি এই সমস্ত আমাকে বিনামূল্যে ছেড়ে দাও তাহলে এখনই আমি এই তোমার বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারি। মালি তৎক্ষণাৎ এই প্রস্তাবে সম্মত হলো, কারণ সে তো এভাবেই এমনিতেই দুঃখিত ছিল, কীভাবে পরিষ্কার করবে। তখন যুবক পাড়ার ছেলেরা যেখানে খেলাধুলা করে সেখানে গেল এবং ছেলেদেরকে একটু একটু মিঠাই খেতে দিল। তারা খুশি হয়ে গেল, পাড়ার ছেলেরা মিঠাই খেয়ে, বর্তমানে চকলেটের মতো আর কি। তারা তার প্রতি অনেক প্রসন্ন হলো। তখন ওই
যুবকটি বলল, ভাই সকল, তোমরা আমার সঙ্গে আসো, আমার সাথে একটু সহযোগিতা করো, রাজার বাগানটি পরিষ্কার করতে হবে আজকে। তারা খাবার খেয়ে খুশি, একদম ছেলে চোখরারা, কাজ কাম তো নাই তারা। ওই ছেলেরা আরও বেশি খাবার পাবে, মিঠাই পাবে, এই আশায় খুশি হয়ে তার সাথে গেল। তারা সন্তুষ্ট চিত্তে খুশি মনে ডালপালাগুলো তার সাথে সমস্ত বাগান পরিষ্কার করে রাস্তার উপর এনে একদম গাদা করে রাখলো, একসাথে জড়ো করে রাখলো আর কি। সেদিন রাজার কুম্ভকারের কাঠের অভাব হয়েছিল, পোড়াবার জন্য কাঠ পুড়িয়ে গিয়েছিল আর কি। সে হাঁড়ি কলসি পোড়ানোর জন্য কাঠ কিনতে গিয়ে ডালের গাদা দেখে ওখানে দাঁড়ালো এবং কার গাদা, কার এই লাকড়িগুলো কার, এটা জিজ্ঞেস করে জানতে পারলো যে ওই যুবকের। তৎক্ষণাৎ সে নগদ 16 কাহন এবং কয়েকটি হাঁড়ি দিয়ে সমস্তই কিনে নিয়ে নিল। সমস্ত খরচাপাতি বাদে যুবকের হাতে তখন 24 কাহন মজুদ থাকলো। সে তখন একটা নতুন ফন্দি বের করলো। বারাণসীতে তখন 500 গ্যাসের আছিল, তার ঘাস কেটে যারা জীবিকা নির্বাহ করে, তারা প্রতিদিন মাঠে ঘাস আনতে যেত, ঘাস কাটতে যেত। যুবক নগরের বাইরে, রাজধানীর বাইরে এক স্থানে বড় বড় পাতিলের মধ্যে পানি পুরিয়ে রাখলো এবং ওই কলসি থেকে গ্যাসেরাদেরকে পিপাসার সময় তাদেরকে পানি দিয়ে তাদের পিপাসা নিবৃত্তি করতে লাগলো। গ্যাসেরারা তার প্রতি প্রীত হয়ে, সন্তুষ্ট হয়ে, তৃপ্ত হয়ে বলল, ভাই আপনি আমাদের এত উপকার করতেছেন, বলুন তো আমরা আপনার কোনো উপকার করতে পারি কি না? যুবক বলল, আরে ভাই, তার জন্য এত ব্যস্ত হচ্ছ কেন? যখন প্রয়োজন হবে তখন আপনাদেরকে জানাবো আর কি। এখন আমি আপনাদেরকে খাওয়াই আমি সন্তুষ্ট লাভ করতেছি, একটু খেয়ে নেন, আমার একটু পুণ্য হবে। তারা এই কথা শুনে অনেক আরও বেশি খুশি হয়ে গেল। ঠিক আছে ভাই, যখন লাগবে তখন আমাদেরকে জানাবেন। এই সময় যুবকের সাথে এক স্থলপথ ব্যবসায়ীর ও একজন জলপথ ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব হয়ে গেল। একদিন স্থলপথ ব্যবসায়ী তাকে সংবাদ দিল, ভাই কাল একজন ঘোড়া বিক্রেতা এই নগরে 500 ঘোড়া নিয়ে আসবে বিক্রি করার জন্য। এই কথা শুনে যুবক ওই তার পূর্ব পরিচিত উপকারী যাদেরকে উপকার করেছিল ওই গ্যাসেরাদের কাছে গিয়ে বলল, ভাই সকল, তোমরা প্রত্যেকে কালকে আমায় 1 আটি করে সবাই ঘাস দিয়ে যাবে এবং আমার ঘাস বিক্রি না হওয়া পর্যন্ত তোমাদের ঘাস বেচবে না। আমার এই উপকারটি কালকে করলেই হবে। গ্যাসেরাটা বলল, হ্যাঁ ভাই, আপনি আমাদেরকে অনেক উপকার করেছেন, আপনার এই আদেশ আমরা অবশ্যই পালন করব। ঘোড়া ব্যবসায়ীরা আর কোথাও ঘাস না পেয়ে যুবকের নিকট থেকে 1000 কাহন মূল্যের 500 আটি ঘাস কিনে নিল। তা সবখানে ঘাস বিক্রি করতেছে না, আজকে ঘাস বেচবে না তারা, গ্যাসেরারা যারা ঘাস কেটে বিক্রি করে। ওই শেষ পর্যন্ত যুবকের কাছে গিয়ে ঘাস পেল এবং যুবক অনেক বেশি দামে বিক্রি করলো আর কি। এর কয়েকদিন পর যুবক জলপথ ব্যবসায়ীর নিকট জানতে পারলো বন্দরে একটা বড় জাহাজ মাল নিয়ে আসতেছে বিদেশ থেকে। তখন সে আরেকটা বুদ্ধি বের করলো। সে দেরি না করে দিন ভাড়ায় একটা গাড়ি ঠিক করলো এবং এতে চড়ে আরও কর্মচারী নিয়ে ওই বন্দরে গিয়ে উপস্থিত হলো। সেখানে সে জাহাজের সমস্ত মালের দর ঠিক করে নিজের নামাঙ্কিত অঙ্কুরি দিয়ে বায়নানামা করে রাখলো। পরে থাবু খাটিয়ে তার মধ্যে একদম বড়লোকের মতো অবস্থান করতে লাগলো এবং তার যে কর্মচারী নিয়ে গিয়েছিল তাদেরকে বলে দিল, কোনো ব্যবসায়ী আমার সঙ্গে দেখা করতে আসলে তাকে যেন একে একে 3 জন আরদালি সঙ্গে নিয়ে ভেতরে আনা হয়। তো ওরা বলল, কর্মচারীরা বলে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। ওইদিকে বন্দরে বড় জাহাজ এসেছে শুনে বারাণসীর প্রায় 100 ব্যবসায়ী ওই জাহাজ থেকে মাল কেনার জন্য সেখানে এসে উপস্থিত হলো।
কিন্তু যখন শুনল যে কোনো মহাজন বা কোনো বড় ব্যবসায়ী একাই সমস্ত মাল বায়না নামা করে রেখেছে, তখন তারা খুঁজতে খুঁজতে সেই যুবকের শিবিরে উপস্থিত হলো। সেখানে শিবিরের গটাও আরদালি চোপড়াদার প্রভৃতি ছড়াছড়ি দেখে তারা মনে করলো এই যুবক নিশ্চয়ই বিশাল সম্পত্তির মালিক, অনেক বড় একজন ব্যবসায়ী। তার কর্মচারীদেরকে ওই অবস্থা করে রাখার জন্য ওই যুবকটি বলেছিল আর কি। ওই অবস্থা দেখে ব্যবসায়ীরা মনে মনে ভাবলো, আরে উনি অনেক বড় ব্যবসায়ী হবে, আমাদের আগে এসে সব বায়নামা করে রাখলো। তারা এক এক করে যুবকের সাথে সাক্ষাৎ করলো এবং মালের এক অংশ পাওয়ার জন্য 1,000 মুদ্রা লাভ দিতে অঙ্গীকার করলো। এরপর যুবকের নিজের যে অংশ রইল তাও কেনার জন্য তারা আরও 1,00,000 মুদ্রা লাভ দিল ওই যুবককে। এইরূপে যুবক 2,00,000 মুদ্রা লাভ করে বারাণসীতে ফিরে গেল। তখন যুবক চিন্তা করল, বুদ্ধিসত্ত্বের পরামর্শ মতো কাজ করাতে তার অদৃষ্ট সুপ্রসন্ন হয়েছে। তা তো ওই যে শেষটি, ওই শেষটির কথায় সেই ইঁদুর যখন নিয়েছিল তখন থেকে তার ভাগ্য পরিবর্তন হয়েছে। অতএব কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ সে 1,00,000 মুদ্রা নিয়ে বুদ্ধিসত্ত্বকে উপহার দিতে গেল। বলল, প্রভু আমার 1,00,000 মুদ্রা আপনি গ্রহণ করুন, আপনাকে আমি দিচ্ছি। বুদ্ধিসত্ত্ব জিজ্ঞেস করলেন, বাবু তুমি এত অর্থ কোথায় পেলে? তখন ওই যুবকটি মরা ইঁদুর তুলে নেওয়া থেকে শুরু করে কিভাবে 4 মাসের মধ্যে সে এই বিপুল বিত্তশালী হয়েছে, বিপুল ধনসম্পদের মালিক হয়েছে, সমস্ত বৃত্তান্ত সমস্ত ঘটনা খুলে বলল। তা শুনে বুদ্ধিসত্ত্ব চিন্তা করলেন, এই বুদ্ধিমান যুবক যাতে অন্য কারো হাতে গিয়ে না পড়ে তার ব্যবস্থা করতে হবে। বুদ্ধিসত্ত্বের একটা যুবতী কন্যা ছিল, তো বুদ্ধিসত্ত্ব ওই যুবকের সাথে তার ওই কন্যার বিয়ে দিয়ে দিলেন। বুদ্ধিসত্ত্বের অন্য কোনো সন্তান ছিল না, কাজেই যুবক তার সমস্ত সম্পত্তির অধিকারী হলো এবং বুদ্ধিসত্ত্ব মৃত্যুর পরে পরলোক গমন করলে ওই বুদ্ধিসত্ত্বের মেয়ের জামাই ওই যুবকটি এরপরে মহাশ্রেষ্ঠীপদ লাভ করে ধন্য হয়েছিল জীবন। তো বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, এই চুল্লপন্থক এই জন্মে যে সে লোকোত্তর সম্পদ লাভ করলো, ওই জন্মে আগের জন্মে এই চুল্লপন্থক আমার বুদ্ধিতেই লৌকিক সম্পদের অধিকারে ষষ্ঠীপদ লাভ করেছিল। তো ওই জন্মে ষষ্ঠী ছিলাম আমি, আর চুল্লপন্থক ছিল ওই যুবক, নিঃস্ব যুবক যে ইঁদুর তুলে নিয়ে 4 মাসের মধ্যে ধন সম্পদের অধিকারী হয়েছিল এবং ষষ্ঠীপদ লাভ করেছিল পরজন্মে। তো বুদ্ধ এই কথা বলে যখন চারিদ্র সত্য দেশনা করলেন, ওই দেশনা শুনে অনেক পারমিবান সত্য তখন মার্গ বলে প্রতিষ্ঠিত হয়ে নির্বাণ সাক্ষাৎ করলেন।